নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে দুটো রান্না নিয়ে এসেছি। প্রথমে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটু বড়িটা ভেজে নেব। আজকে হবে বড়ি দিয়ে লাল শাক ভাজা আর মাছের ঝাল। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর একটু উল্টে দেব। ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে শাকটা দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একদম কমে গেল, কতটা শাক ছিল কইটুকু হয়ে গেল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঢাকা দেবো, আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার আমি এতে ভেজে গুঁড়ো করে রাখা, ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। কতটা শাক দিলাম কইটুকু দাঁড়ালো। সামান্য একটু চিনি দিচ্ছি, খেতে ভালো লাগবে। এবার এটাকে শুকনো করে নামিয়ে নেব। হলো আমার বড়ি দিয়ে লাল শাক ভাজা। লাল শাক ভাজা হয়ে গেল, উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। একটা পদ রান্না হয়ে গেল। আবার কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে রান্না করব মাছের ঝাল। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো এক এক করে ভেজে নেব। পটি দিয়ে মাছ কাটা হয়, এখানে চাপড় দিয়ে মাছ কাটে। তাই জন্য মাছের মাথাটা দেখুন কিরম করে কেটেছে। এই সাইড থেকে এটা কেটে দিয়েছে, আর এইটুকু যে অংশটা সেটা এইটা। লেজাটাকে একদম ছোট্ট রাখে এরা, এরকম ভাবে মাছ কাটে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। আমরা দুজন মানুষ, আমি আর আমার মেয়ে, তাই অল্প করেই মাছ ভাজা করলাম। মশলা দিয়ে দিচ্ছি, গোটা মশলা, জিরে, একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি একসাথেই এক পাকেই রান্নাটা করে দেখাবো, আলাদা করে আলু ভেজে তুলে নেওয়ার এখানে কোনো দরকার নেই। ভাজা ভাজা হয়ে গেছে,
এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু গ্রেভি রেখে নামাবো তাই জন্য নুনটা একটু বেশি দিলাম। কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। আদা রসুনের ধোয়া জলটা দিলাম। সামান্য জল দিচ্ছি, তলাটা নালে পুড়ে যাবে। স্টিলের কড়া তো, একটু জল না দিলে তলায় ধরে যায়। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আলুর সাথে এই মশলাগুলো আমি একদম চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষবো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। কষা প্রায় হয়েই এসেছে, আর একটু কষতে দেব যাতে ওপর থেকে একটু তেল ছাড়ে, তাহলে খুব সুন্দর খেতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। আর একটু চাপা দিয়ে কষতে দিচ্ছি। ওপরে তেল ছেড়ে দিয়েছে, কষা কমপ্লিট। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি গন্ধটা ভালো হওয়ার জন্য। এবারে জল দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুর সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে। অন্য মাছগুলো একটু পরে দেবো। এবার চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমিয়ে নেব, তাই জন্য আর একটু ফুটুক, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর একটু ফুটে জলটা কমে গেলে তারপর নামাবো। মাছের ঝাল, ঝোল যাই বলো, আমার রেডি হয়ে গেল। মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি।